5 মিনিটের ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে দেখিয়ে দেন যে মুজাহির ভাই কারো কাছ থেকে টাকা নেয় না। এই ভিডিওটা যদি আমি সবার কাছে পৌঁছাইতে পারতাম, যে আমাকে যে 6 মিলিয়ন মানুষ ফলো করে, 6-7 মিলিয়ন মানুষ, 6.8 মিলিয়ন, প্রায় 7 মিলিয়নের কাছাকাছি চলে আসছি। এই ভিডিওটা যদি আপনারা বেশি করে শেয়ার করে, সম্পূর্ণ ভিডিওটা মানে টাকা পয়সা দেওয়া টোটালি বন্ধ। আমার সাথে দেখা হলে মানুষ বলে যে ভাই আপনি তো আমার সাথে প্রতারণা করছেন, টাকা নিয়ে আর বন্ধ করেন নাই। তো আমি বললাম যে ভাই আপনি কোন নাম্বারে টাকা হাঁটাইছেন, ওই নাম্বারটা আমার একটু দেখান তো। আসসালামু আলাইকুম মুজাহির ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এখন আপনার ভিডিও দর্শক পাচ্ছে না, কেন পাচ্ছে না একটু যদি বলতেন। কেন, আমি তো এখন থেকে নতুন করে ভিডিও দিচ্ছি, নতুন ভাবে কাজ শুরু করছি না আবার। দর্শকও তো জানে না। প্রত্যেকদিন তো এখন ভিডিও আপলোড হচ্ছে ইনশাল্লাহ। এখন থেকে আবার কাজ করব। না, দর্শকও তো আপনার ভিডিও পাচ্ছে না। ওই যে আগের যে ফেক আইডি গুলো আছে, ওই পুরাতন ভিডিও যেগুলো আছে ওইগুলো দিয়ে চালাই দিচ্ছে, কিন্তু আপনার ভিডিওগুলো তো পাচ্ছে না। ভিডিওগুলো পাবেন। আমাদের 6.8 মিলিয়ন ফলোয়ার, খুব শীঘ্রই আমরা এটা 10 মিলিয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো প্রত্যেকদিন আমরা ভিডিও দিব। দর্শক যারা বিভ্রান্ত হয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা বিভ্রান্ত হয়ে গেছে তারা ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পারে। ইউটিউবে মুজাহির ভাই লিখলে শুধুমাত্র আমার চ্যানেলটাই আসবে। 1.7 মিলিয়ন, 1.7 মিলিয়ন, কিন্তু আরেকটা আসবে না বড় চ্যানেল, এই একটাই, এটাই মুজাহির ভাইয়ের চ্যানেল। মূলত হচ্ছে যে বিভ্রান্ত হচ্ছে যে যারা প্রতারণা করছে, মানে ওই বিষয়ে বলছি যে ওই বিভ্রান্ত কথা যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে, ও এগুলো নিয়ে আসলে আমি সাধারণ ডায়েরি করে রাখছি। কোর্টে একটা মামলারও প্রক্রিয়াধীন। বিভিন্ন জনের নামে অনেকগুলো এভিডেন্স সংগ্রহ করে রাখছি, একজন করে। কিছুদিন আগে একজনের ফাঁস করছিলাম, সামনে আরেকজনের ফাঁস করব, একজন করে ধরবো। ওর মান ইজ্জত সম্মান, ও তো আসলে লুবি, কি বলে, ও প্রতারক, ওর তো আসলে মান ইজ্জত সম্মান নাই। তারপরেও চেষ্টা করব মানে ওর একেবারে গোষ্ঠী শুদ্ধ, মানে একেবারে তুলে নিয়ে আসার জন্য, মানে মানুষের কাছে ও যে প্রতারক, এটা একজন করে ধরবো, একজন করে ধরবো। এখন কি ছাড় দিচ্ছেন নাকি ওয়েটিং আছে? কিছুদিন আগে একজনের মুখোশ উন্মোচন করলাম না, এরকম করে আরেকজনের মুখোশ উন্মোচন করবো। আমি তো চেষ্টা করতেছি, আমি তো আমার কাজ বাইরে, আমি পুলিশের সাথে কথা বলতেছি, ওদের সাথে কথা বলতেছি, অনেকের সাথে কথা বলতেছি, কিন্তু এগুলো আসলে এত পরিমাণ প্রতারণা হচ্ছে, এত মানুষ আসলে লুবি। আমাদের দেশের মানুষ এত পরিমাণ লুবি। মুজাহির ভাই টাকা দিয়ে বলে, ও টাকা দিয়ে ফেলে। আমি কি বলছি কারো থেকে যে আমাকে 50 টাকা দেন, আমাকে 20 টাকা দেন? আমি কি কাউকে বলছি যে আমাকে ফর্ম ফিল আপ বাবদ টাকা দিতে হবে? তুমি ফর্ম ফিল আপ বাবদ টাকা দিছো কেন? আপনার পেজ লুবি। আপনার পেজ থেকে কখনো কি ওই স্ট্যাটাসটা দিয়েছিলেন 2 ঘন্টার সময় আছে, 1 ঘন্টার সময় আছে, আপনারা তাড়াতাড়ি? এগুলো আরেক বাটপার, মানে 2 ঘন্টা সময় আছে, লটারি হবে। এখন আমি কাউকে 1 পয়সা, 2 পয়সা, 10 টাকা, 20 টাকা টোটালি বন্ধ, মানে টাকা পয়সা দেওয়া টোটালি বন্ধ। সারপ্রাইজ গিফট টোটালি বন্ধ। এখন আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন প্রতিদিন গেমস নিয়ে আসবো। গেমস মানে এগুলো অংশগ্রহণ সবাই করতে পারবে? আমরা বিভিন্ন মানুষদেরকে নিয়ে করতেছি এগুলা। না, মনে করেন আমরা হচ্ছে টাকা পয়সা দেওয়া টোটালি বন্ধ, এটাই। মানে গেম চলবে, যেহেতু টাকা পয়সার লোভে মানুষ এত প্রতারণা করতেছে, টাকা পয়সা দেওয়া বন্ধ। দরকারটা কি আমার? আমার সাথে দেখা হলে মানুষ বলে যে ভাই আপনি তো আমার সাথে প্রতারণা করছেন, টাকা নিয়ে আর বন্ধ করেন নাই। তো আমি বললাম যে ভাই আপনি কোন নাম্বারে টাকা হাঁটাইছেন, ওই নাম্বারটা আমার একটু দেখান তো। আমার দেখাই এমন একটা নাম্বার, যে নাম্বারটা আমার জীবনে কল আসে নাই, যে নাম্বার আমি কখনো দেখি নাই। তো তুমি হচ্ছে লুবি, তুমি যে টাকা পাঠাইছো, তুমি টাকা 50,000 টাকা তোমার দেওয়া হইব, এটার জন্য তুমি 5,000 টাকা, 10,000 টাকা পাঠাইছো, 20,000 টাকা পাঠাইছো, তুমি লুবি, তুমি টাকা পাঠাইছো, এটার জন্য তুমি দায়ী। তুমি থানায় গিয়ে জিডি করো, থানায় গিয়ে সাধারণ ডায়েরি করো, থানায় গিয়ে মামলা করো, সিআইডিতে যাও, ডিবিতে যাও, এখন যাও, আজকে যাও, তোমার টাকা তুমি উদ্ধার করো। তুমি লুবি, তুমি টাকা দিছো, তোমার টাকার দায়িত্ব, তোমার পকেটের টাকা তুমি নিজ দায়িত্বে বুঝে শুনে দিছো, এটা সম্পূর্ণ দায়ভার তোমার। আমি কি বলছি তোমারে? সর্বোপরি এখন দর্শকের জন্য কিছু বলবেন? দর্শকের তারা তো খুব নিষ্পাপ, বলতে গেলে কতগুলা ছোট বাচ্চা নিষ্পাপ আছে না, তো আমাদের দর্শক আমাদের জন্য তো আমি নিষ্পাপ। আরেকটা কথা বলি, মানুষ কি রকম হয়ে থাকে। আমি দুবাই গেছি না, পাকিস্তান গেছি না, দুবাই হয়ে গেছি না। দুবাই আমার পাশে যিনি প্রবাসী বসছে, উনি দুবাইয়ে থাকে আর কি, এভাবে স্ক্রল করতেছে, আমার ছবি দেখা মাত্র উনি শেয়ার করতেছে। এটা কে? মুজাহির ভাই। উনি দেখতেছে না ওই পেজে ফলোয়ার কত, উনি ফলোয়ার কত এটা জানেই না। মুজাহির ভাই হলে হয়েছে, আমার চেহারা দেখা মাত্র উনি এটা শেয়ার বাটনে চাপ দিয়ে দিছে, আমার ছবি দেখছে, বলছে ভাই শেয়ার, শেষ। আমি হা করে তাকাইছি, আমার আল্লাহ, এরকম মানুষও আছে। পরে বুঝলাম যে ওরা কার সাথে প্রতারণা করে, যার সাথে প্রতারণা করে আসলে খুবই সহজ সরল। তো উনি ফেসবুকে ঢুকছে, আমার ছবি দেখছে, শেয়ার বাটন দিয়ে দিছে।
কোন পেজ, কত ফলোয়ার, এটা নাম কি, পেজের নাম কি, ফলোয়ার কত, এগুলো উনি কিছু জানে না। উনি এগুলো সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া নাই। উনি শুধু আমার এই পেজটা সম্পর্কে আইডিয়া আছে, আমার এই পেজটা, আমার এই চেহারাটা যেখানে পাই ফেসবুকে দেখে ওইটাই শেয়ার মারে, ওইটাতে লাভ রিয়াক্ট দেয়, কমেন্ট করে। আর ও তো, ওরা যদি ও বুঝে না, উনি বুঝে না যে ইয়া কি আপনার ফেক পেজ কোনটা, রিয়েল পেজ কোনটা, উনি বুঝে না। তা আমি এই মানুষগুলোকে কেমনে বুঝাবো যে এটা ফেক পেজ, এটা উনি real page? উনি বুঝলে তো আর শেয়ার দিত না। হ্যাঁ। উনি তো সহজ সরল হ্যাঁ। একজন দর্শক ভালোবাসে, এই জন্য উনি শেয়ার এই যে করতেছে। এই ভিডিওটা যদি আমি সবার কাছে পৌঁছাইতে পারতাম, যে আমাকে যে 6 মিলিয়ন মানুষ ফলো করে, 6-7 মিলিয়ন মানুষ, 6.8 মিলিয়ন, প্রায় 7 মিলিয়নের কাছাকাছি চলে আসছি। এই ভিডিওটা যদি আপনারা বেশি করে শেয়ার করে, সম্পূর্ণ ভিডিওটা, এটা কত মিনিট এখন পর্যন্ত রেকর্ড হয়েছে জিহান? 5 মিনিট। এই 5 মিনিটের ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে দেখিয়ে দেন যে মুজাহিদ ভাই কারো কাছ থেকে টাকা নেয় না, যারা টাকা দিছে তারা হচ্ছে নিজেরা লোভে পড়ে টাকা দিছে। তো এই ভিডিওটা তো সবার কাছে পৌঁছে না। আমি যেগুলাতে বলি যে টাকা দিয়েন না, টাকা দেওয়ার কোনো সিস্টেম নাই, এই ভিডিওটা সবার কাছে পৌঁছে না। হাবিজাবি ভিডিও পৌঁছে, কিন্তু এই ভিডিওটা পৌঁছে না যে আমি টাকা পয়সা নেই না, আমি টাকা পয়সা লেনদেন করি না, এই ভিডিওটা সবার কাছে পৌঁছে না। তা আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, যাতে এই মেসেজটা সবার কাছে যায় যে আমি টাকা পয়সা দেওয়া টোটালি বন্ধ করে দিচ্ছি, কাউকে 1 পয়সাও দিচ্ছি না, যেগুলো ইনকাম করতেছি এগুলো এখন থেকে সবগুলো নিজেই খাবো। যদি মানুষকে দিয়ে যদি আমি বেজ্জত হই, মানুষকে আর দিয়ে লাভ আছে? দিয়ে লাভ নাই। ফতেঘাটে দেখে যদি বলে যে ভাই আপনারা 500 টাকা হারাইছে, আপনি টিয়া হারাইলেন না কেন, তা আর লাভ আছে? এখন থেকে যা ইনকাম করবো তা সম্পূর্ণ নিজে খাবো, 1 পয়সাও কাকে দিব না ইনশাল্লাহ। ঠিক আছে? তারপর চেষ্টা করবো মানুষের পাশে থাকার জন্য। মানে আর কি করব, টাকা পয়সা ইনকাম হচ্ছে, সেখান থেকে একটা অংশ মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। অনেক যে দিয়ে ফেলছি তা কিন্তু না, দেওয়ার আরো অনেক সুযোগ আছে, আরো অনেক কিছু করার আছে, কিন্তু করতে তো পারতেছি না। বাংলাদেশে যে পরিমাণ প্রতারক বাটপার, এখন থেকে যা ইনকাম করবো তা আমি খাবো ইনশাল্লাহ। দর্শক এটা মিথ্যা কথা খাবে না, এরকম ওনার মন মানসিকতা নাই, উনি কিন্তু দিয়ে দেবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতারক থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। কথা একটু আমাদের স্পিড হয়ে যায়, গরম হয়ে যায়। ভাই আসলে এত মানুষের সাথে প্রতারণা করছে, আমি জীবনে যত টাকা ইনকাম করি নাই, আমার মনে হয় প্রতারকরা এর চেয়ে 10 গুণ বেশি টাকা ইনকাম করছে। বাংলাদেশি প্রতারকরা আমরা আনতেছি বাহির থেকে। আমরা যদি বাইরে থেকে ভিডিও বানিয়ে অনেক কষ্ট করে একটা ভিডিও শুট করে হ্যান করে ত্যান করে, তাও যদি ভিডিও র্যাঙ্ক করে তাহলে আর কি, তাহলে ডলার আনি বাইরে থেকে। আমি যত টাকা ইনকাম করি না তার চেয়ে কয়েক হাজার গুণ টাকা বেশি ইনকাম করছে যারা প্রতারণা করছে, ওরা সহজ সরল মানুষের সাথে প্রতারণা করছে। তো এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন যাতে সবাই সচেতন হয়। আর আবারও ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।